দেবেশ দা, ওই দেখো আবার বাঘ। ওই দেখো দুটো বাঘ, দুটো সাদা বাঘ। দেবেশ, ওই দেখো আবার সাদা বাঘ, এবার আমাদের পেছন দিক থেকে আসছে। আমি তোদের ছেড়ে দেব না, তোদের রহস্য আজ আমি শেষ করব। দেবেশ! সুন্দরবনের গভীরের গ্রাম নারকেলতলা। এখানকার মানুষের জীবন চলে নদী আর জঙ্গলকে ঘিরে। কিন্তু ইদানিং যেন এক অশুভ ছায়া নেমে এসেছে এই গ্রামের ওপর। বাঘের আক্রমণে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। গভীর রাতে ঘাটের কাছে বসেছিল দেবেশ, রমেন আর বিনোদ। তাদের নৌকা আজ মাছ পায়নি, তাই মন খারাপ। উফ, আজকেও মাছের দেখা নেই। কি করে যে ঘরে চাল উঠবে কে জানে। মাছ পেলে না কি হবে, আজ তো বাঘের দেখা ঠিকই পেলাম। কাল পূর্ণিমা, আজকে ওই বাঘটা ঘাটে এসে ঘুরে গেল। তিনটে মাছ ধরা নৌকার মাঝি উধাও। এর মধ্যে একটা নৌকা তো আমাদের বিনোদবাবুর বাবা নিয়ে গিয়েছিল। আমার বাবা, উফ, কেন যে বাবার কথা শুনলাম না। বারবার বারণ করেছিলাম জঙ্গলে যেতে। তুই কি এখনো বিশ্বাস করিস তোর বাবাকে বাঘে খেয়েছে? বাঘে না খেলে আর কে খাবে? ওই যে ঘাটে এসে ঘুরে গেল, স্পষ্ট দেখলাম। কিসের বাঘ? আমি তো কিছুই দেখতে পেলাম না। আমি যখন দেখলাম তখন দেখেছিলাম ওটা একটা কুকুর। তুমি বাঘ আর কুকুর চেনো না নাকি? কুকুরটা এত বড় হয়, আমাদের বাঘ তো দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছে। তাদের কথা কাটাকাটি শুনে এগিয়ে এলো ফুলি মাসি। তিনি অনেক দিন ধরে গ্রামে আছেন। সুন্দরবনের নানান লোককথা তার নখদর্পণে। তোদের এত সাহস, ওই বাঘটার নাম মুখে আনছিস? ওটা কোনো সাধারণ বাঘ নয়, ওটা ভুতুড়ে বাঘ। ওই বাঘের নাম নিলেই বিপদ হয়। ও মাসি, তুমি আবার এসব কি বলছো? ভূতের আবার বাঘ হয় নাকি? হয় না তো কি? তোরা কি ভাবছিস ওই বাঘটা তোদের বিনোদ বাবুর বাবাকে খেয়েছে? ওটা ওর বাবাকে খায়নি, ওটা বিনোদের বাবাকে গিলে খেয়েছে। আর গিলে খেতে খেতে বাঘটা এত বড় হয়েছে। তাহলে আমার বাবা তো আর ফিরে আসবে না? ও আর ফিরে আসবে না, ও এখন ওই ভুতুরে বাঘেরই অংশ। মাসি, আর আমাদের ভয় দেখিও না তো। এমনিতেই আমাদের মন মেজাজ ভালো নেই। তোদের ভয় দেখাচ্ছি না, সত্যিটাই বলছি। তোদের বিনোদের বাবা যেমন ভুতুড়ে বাঘের পেটে গেছে, আর ও যেমন প্রতিদিন বাঘের রূপ ধারণ করে ঘাটে আসে, ঠিক তেমনি তোরাও যদি আবার জঙ্গলে যাস, তাহলে তোরাও ওই ভুতুড়ে বাঘের পেটে যাবি। আর তোরাও প্রতিদিন বাঘের রূপে ঘাটে আসবি। তাই বলছি, যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে দূরে থাক। ফুলিমাসির কথা শুনে তিনজনই চুপ হয়ে গেল। ভুতুরে বাঘের আতঙ্ক তাদের মনের গভীরে প্রবেশ করল। পরের দিন সকাল, নতুন একটি বাঘের আক্রমণের খবর শুনে সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের একটি ছোট চায়ের দোকানে গ্রামের লোকেরা জড়ো হয়েছে। শুনলে, নতুন আরো একটা বাঘ ঢুকেছে। হ্যাঁ রে, শুনলাম। এবার তো পুরো গ্রামটাই মনে হচ্ছে বাঘের হাতে যাবে। আমাদের বন দপ্তরকে বলা উচিত, তারা কেন কিছু করছে না। বন দপ্তর কি করবে? তারা তো মানুষ, আর এ তো ভুতুরে বাঘ। উফ, তোরা এই ভুতুরে বাঘ করছিস কেন? ওসব কিছু না। আমি তো বলছি এই বাঘটাকে আমি খুঁজে বের করবই। এই তুমি চুপ করে বসো তো দেবেশ। ওই ভুতুরে বাঘের নাম মুখে আনলে আমাদের বিপদ হবে। কিসের বিপদ? আমি ওকে চ্যালেঞ্জ করব। তোরা কি এখনো এসব নিয়ে তর্ক করছিস? কাল যে নতুন একটা বাঘের উপদ্রব শুরু হয়েছে, তার খবর জানিস? হ্যাঁ মাসি, শুনলাম। তুমি বলতে চাইছো ওটাও ভুতুরে বাঘ?
হ্যাঁ, ওটাও ভুতুড়ে বাঘ। ওই বাঘটা কাল একজনকে নিয়েছে, আজ আবার তার স্ত্রীকে নিতে এসেছে। আরে এটা কি করে সম্ভব? বাঘ আবার একই দিনে দুজনকে নেয় নাকি? নেওয়ার কি আছে, ও তো এমনি এমনি চলে আসে। ওরা তো ওই ভুতুড়ে বাঘেরই অংশ। এই মাসি, তুমি চুপ করো তো। তোমার এই ভুতুরে বাঘের গল্প শুনলে আমার গাটা জ্বলে যায় একেবারে। তোর গা জ্বললে আমার কি? তুই নিজেই এবার ওই বাঘের পেটে যাবি। আমার বাবা। চুপ কর তো বিনোদ, তোর বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। তুই এখন চুপ করে বস। আর মাসি, তুমিও চুপ করো। গ্রাম শুদ্ধ লোক ভয়ে সিঁটিয়ে রইল। সবাই ভাবতে লাগলো, এই রহস্যময় বাঘের আক্রমণ থেকে বাঁচার উপায় কি? বাঘের ভয় কেউ জঙ্গলে যেতে সাহস পাচ্ছে না। দেবেশ, রমেন ও বিনোদেরও মাছ ধরা বন্ধ। দেবেশের মনে জেদ চেপেছে, এই রহস্যের সমাধান সে করবেই। রমেন, বিনোদ, এভাবে আর কতদিন বসে থাকবো? এভাবে তো না খেয়ে মরবো। মরতেই যখন হবে তখন লড়াই করে মরি। আমি বাঘটাকে খুঁজে বের করবই। তুমি একা যাবে নাকি? আমরা যাব না। আমি তো একদমই যাব না, আমার ভয় করে। তোরা দুজন না গেলে আমি একাই যাব। একা যাবি? কেন একা যাবি? তুই একা গেলে তোর ফিরে আসতে পারবি না রে। আমি ফিরবই। ওই বাঘের রহস্য আমি উন্মোচন করব। ওই বাঘের ক্ষমতা কত আমি দেখব। দেবেশের দৃঢ়তা দেখে রমেন আর বিনোদও শেষ পর্যন্ত তার সঙ্গে যেতে রাজি হলো। তারা রওনা হলো সাগরদ্বীপের সেই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে বিনোদের বাবা হারিয়ে গিয়েছিলেন। এই রমেন, বিনোদ, জলদি নৌকা নে। তুমি কোথায় যাচ্ছ দেবেশ? কোথায় যাচ্ছি মানে? আমার ওই ভুতুরে বাঘের খোঁজে সাগরদ্বীপের জঙ্গলে যাচ্ছি। দেবেশ দা, আমার খুব ভয় করছে। আমাদের যদি ওই ভুতুরে বাঘে খেয়ে ফেলে। আরে বাবা চল, ওই ভুতুরে বাঘের দেখা পাবো কিনা কে জানে। আগে চল তো। নৌকা এগিয়ে চলল। চারপাশে ঘন জঙ্গল, নদীর শান্ত জল যেন আরো রহস্যময় হয়ে উঠল। তারা পৌঁছে গেল সাগরদ্বীপের সেই অংশে যেখানে বাঘের উপদ্রব সব থেকে বেশি। নৌকাটি জঙ্গলের ধারে ভিড়িয়ে তারা তিনজনে নামল। এই আমরা চলে এসেছি, চল। দেবেশ দা, আমাদের আশেপাশে কোনো নৌকা নেই কেন? নৌকা নেই মানে? ওই দিক থেকে তো একটা নৌকা আমাদের পেরিয়ে গেল, দেখলি না? কই, আমি তো কোনো নৌকা দেখতে পেলাম না। আমি তো কোনো নৌকা দেখতে পেলাম না। তাহলে কি আমাদের চোখ ধাঁধিয়ে গেল নাকি? হো, চল ভেতরে চল। দেবেশ, দেবেশ, ওই দেখো, ওই দেখো। হঠাৎ তারা দেখতে পেল একটি বিশাল সাদা রঙের বাঘ। দেবেশ, দেবেশ, এইটা তো সাদা বাঘ। এ কি করে সম্ভব? পালাও, পালাও। সাদা বাঘ? আমি তো কোনোদিন শুনিনি। হ্যাঁ, এ তো সাদা বাঘ। দেবেশ দা, দেবেশ দা, আমি আর পারবো না, আমি পালালাম। ভয়ে বিনোদ দৌড়ে নৌকার দিকে পালাতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার সামনে ভেসে উঠল আরও একটি বাঘ, এটিও সাদা রঙের। এবার বিনোদ আরো জোরে চিৎকার করে দৌড়াতে লাগলো। দেবেশ দা, ওই দেখো, আবার বাঘ। ওই দেখো, দুটো বাঘ, দুটো সাদা বাঘ। দেবেশ, ওই দেখো, আবার সাদা বাঘ। এবার আমাদের পেছন দিক থেকে আসছে। আমি তোদের ছেড়ে দেব না। তোদের রহস্য আজ আমি শেষ করব। দেবেশ, দেবেশ, তুমি এটা কি করছো? দেবেশ বাঘগুলির দিকে এগিয়ে গেল, কিন্তু বাঘগুলো তার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো, যেন তারা তাকে ফাঁদে ফেলতে চাইছে। আমি মরবো, কিন্তু ওই বাঘের রহস্য নিয়ে মরবো না। মরলে যেন সব জেনে মরতে পারি। তোরা কোথায় যাচ্ছিস? তোরা তো পালাচ্ছিস। দেবেশ, দেবেশ, তুমি এটা কি করছো?
দেবেশ বাঘগুলির পিছু পিছু দৌড়াতে লাগলো। বাঘগুলো তাকে জঙ্গলের আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। দেবেশ! রমেন একা হয়ে গেল। কিছুক্ষণ পর রমেন দেখল সেই 3টি সাদা বাঘ দেবেশকে নিয়ে গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। রমেন দ্রুত নৌকায় উঠে সেখান থেকে পালিয়ে আসলো। রমেন কোনো মতে ভয়ে কাঁপতে কাঁপতে নারকেলতলা ঘাটে ফিরে এলো। তার সারা শরীর ঘামে ভেজা। গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরল। কি রে রমেন, কি হয়েছে? দেবেশ আর বিনোদ কোথায়? মাসি, মাসি, ওরা নেই। 3টে সাদা বাঘ, সব শেষ মাসি। 3টে সাদা বাঘ? তাহলে কি দেবেশ আর বিনোদও ভুতুরে বাঘের পেটে গেল? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আমি তোদের মানা করেছিলাম, তোরা আমার কথা শুনলি না। এবার তোরা বুঝবি। এরপর থেকে রমেন আর কখনো সাগরে মাছ ধরতে যায়নি। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে সাগরদ্বীপের ঘাটে একটি নতুন ভয় ছড়িয়ে পড়ল। আর এভাবেই সাগরদ্বীপের ভুতুরে বাঘের গল্প সুন্দরবনের লোকমুখে এক গভীর আতঙ্ক হয়ে রয়ে গেল।